হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম। ভিডিওটা বেশ অনেক দিনকার পুরনো। ওই দিন আমার বাড়িতে মা আমার এক বৌদিকে সাধ দিয়েছিল 9 মাসের। ওই দিনকে আমাদেরকেও ওই বাড়িতে যেতে বলেছিল। তার জন্য ওখানকার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি, যেন সেগুলি স্মৃতি হয়ে থেকে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের বাড়িতে অলরেডি একটা ছোট্ট পুচকুচোনা চলে এসেছে। আমার ভাইয়ের ছোট্ট একটা রাজপুত্র হয়েছে। ভিডিওটা তো অনেক দিনকার পুরনো। আমার ভাইয়ের ছেলে হয়েছে আজ প্রায় 15-16 দিন হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা আর এখনো পর্যন্ত পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজ পোস্ট করি। দেখো তো তোমাদের ভিডিওটা ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এখানে প্রথমেই ছিল 9 রকমের মিষ্টি, তাছাড়া দই, চিড়ে এবং খই। তারপর এখানে রয়েছে সাদা ভাত, 9 রকমের ভাজা, ট্যাংরা মাছের ঝোল, পাবদা কালিয়া, চাটনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর ছিল শুক্তো এবং শেষে ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। আসলে এই মুহূর্তগুলো প্রতিটা মায়ের জন্য খুব খুব স্পেশাল হয়ে থাকে। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা। তারপর এখানে আমরা সকলে খেতে বসে পড়লাম। প্রথমে যেটা ছিল সেটা হলো মাছের তেল, বেগুন, পেঁয়াজ সব কিছু দিয়ে মাছের তেল। ওটা তো মানে সব কিছুর থেকে বেশি যদি কিছু ভালো লাগে তাহলে মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের এই খাবারটা। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কখনো কখনো মনে হয় গরম ভাতে যদি মাছের তেল সাথে একটা মাছ ভাজা থাকে তাহলে আর কিছুই লাগবে না। বাড়িতে আমি এমনি সময়েও গেলেও যে কোনো ছোটো ছোটো মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে পছন্দ করি, কারণ যখন আমি ওই বাড়িতে যাই না তখন ওই ভিডিওগুলোই আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর মনে হয় যেন এক মুহূর্তে আমি বাড়ির মধ্যেই চলে গিয়েছি। আমার হয়তো মনটা ওখানেই চলে যায়। তারপর চলে আসলো শুক্তো। ওই দিনকার শুক্তোটা এতটা ভালো হয়েছিল খেতে। আমি নর্মাল টাইমে কখনোই শুক্তো খাই না, কিন্তু ওই দিন আমার শুক্তোটা অনেক অনেক ভালো লেগেছিল। তারপর এখানে চলে এসেছিল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে যে তরকারিটা রান্না করে হয়েছিল সেটা, এটাও খেতে ভীষণ ভালো ছিল। তারপর চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হয়েছিল। ওই ডালটা চলে আসলো, ওটার মধ্যে সামান্য গন্ধরাজ লেবু চিপে খেতে আহা ভীষণ ভালো লাগছিল। এটার সাথে নিয়ে নিয়েছি ভাজা, এটাও ভীষণ ভালো লাগছিল। এদিকে উনিও খেয়ে চলছে, তারই একটু মুহূর্ত তুলে নিলাম। আমি এরকমই করি, আমার না ভীষণ ভালো লাগে মুহূর্তগুলিকে এরকমভাবে ক্যামেরাবন্দি করে রাখতে। তারপর এখানে চলে আসলো ট্যাংরা মাছের যে পেঁয়াজ দিয়ে যে ঝোলটা রান্না করা হয়েছিল সেটা, ওটাও খেতে ভীষণ ভালো ছিল। আর ওই দিন আমি মনে হয় প্রায় 10টার দিকে বাড়ি চলে গিয়েছিলাম, আর যখন খেতে বসেছি তখন 3-4টে বাজে। এর আগে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, তাই সব কিছু একটু একটু করে নিয়ে শুধু টেস্ট করছিলাম। তারপর এখানে চলে আসলো কাতলা কালিয়াটা। কাতলা কালিয়াটাও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। শুধু আমি বলেছি এরকম নয়, সবাই বলেছিল। এখানে চলে এসেছে চাটনি। এখানে চাটনিটা বানানো হয়েছিল টমেটো, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে ভরপুর করে একদম চাটনিটা বানানো হয়েছিল। বাদাম বেটে দেওয়া হয়েছিল, তার জন্য টেস্টটা আরও ভীষণ ভালো লাগছিল। তোমাদেরও কার কার পছন্দ এভাবে চাটনি আমাকে কমেন্ট করে জানিও। বাদামের কুচিগুলি যখন মুখে পড়ে না তখন ভীষণ ভালো লাগে, তার সাথে তো আছেই কাজু, কিশমিশ। এই চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু চিপে নেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তোমাদেরও কার কার এভাবে চাটনি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। শেষ পাতে চলে আসলো দই। দইটা খেয়ে খাবার দাবার শেষ করলাম। মিষ্টি আর খাইনি, আর তখন ভালো লাগছিল না বলে আর মিষ্টি খাইনি। আমার আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থেকো। আজ তবে আসি। আর আমাদের পুচকু শোনার জন্য সবাই অনেক অনেক ভালোবাসা দিও। বাই।